ক্রিকেট অভিধানে একটি প্রবাদ আছে, ক্যাচেস উইন ম্যাচেস। বৃহস্পতিবার রাতে দুটো ক্যাচ পার্থক্য করে দিল। এক, হ্যারি ব্রুকের ক্যাচ মিস, দ্বিতীয় বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেলের দুরন্ত ক্যাচ। এই দুটো মুহূর্ত ছাড়া দুই দলের মধ্যে বিশেষ পার্থক্য নেই। পাটা উইকেটে অত্যধিক রান দেয় দুই দলের বোলাররা। খেলার গতি প্রকৃতি দেখে মনে হয়েছিল ম্যাচের তৃতীয় ওভারেই ইংরেজদের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। 2.2 ওভারে জোফরা আর্চারের বলে সঞ্জু স্যামসনের সহজতম ক্যাচ ফেলে দিলেন হ্যারি ব্রুক। 15 রানে ছিলেন ভারতীয় ওপেনার। প্রথমে ব্যাট করে 7 উইকেটের বিনিময়ে 253 রান তোলে ভারত। টি-20 বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান যেটি। জবাবে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 246 রানের শেষ ইংল্যান্ডের ইনিংস। খাতায় কলমে সেরা ব্যাটিং লাইন আপ ভারতের, কিন্তু গোটা টুর্নামেন্টে ম্যাচ প্রতি একজন বা দুজন ব্যাটার রান পাচ্ছিল। তার মধ্যে সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবে, কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা ব্যাটিং ভারতের। অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব ছাড়া বাকি ব্যাটাররা রান পায়। এই ভারতীয় দলের একাধিক ব্যাটার মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য। ইডেনে যেখানে শেষ করেছিলেন ওয়াংখেড়েতে, ঠিক সেখান থেকে শুরু করেন ভারতীয় ওপেনার। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। বড় ম্যাচে এটা কতটা সঠিক সিদ্ধান্ত সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে ভারতের রান ছিল 67। 26 বলে অর্ধশত রানে পৌঁছে যান সঞ্জু। ইনিংসে ছিল 3টি 6, 7টি 4। নবম ওভারে 100 রানের গন্ডি পার করে ভারত। মারকুটে ইনিংস ঈশান কিষান এবং শিবম দুবের। দ্বিতীয় উইকেটে 97 রান যোগ করেন সঞ্জু এবং ঈশান। 18 বলে 39 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। 25 বলে 43 করে রান আউট হন দুবে। কম বলে গুরুত্বপূর্ণ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা। 17তম ওভারে 200 রানের গন্ডি পার করে ভারত। 14 রানে হার্দিকের ক্যাচ পেলেন টম ব্যান্টন। আর্চারের শেষ ওভারে তিলকের ছক্কার হ্যাটট্রিক, মাঠের চারদিকে তাও। শেষ পর্যন্ত বিধ্বংসী ব্যাটিংয়ে 250 রানের গন্ডি পার করে ভারত। 10 বছর আগে 2016 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 229 রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এইসব জয় একবারই আসে। 250 রানের বেশি তাড়া করে জেতা এক কথায় প্রায় অসম্ভব। তবে দুর্দান্ত লড়াই ব্রিটিশদের, বিশেষ করে জ্যাকব বেথেলের। একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন, কিন্তু অন্যদিকে পরপর উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। 253 রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করা ছাড়া উপায় ছিল না ব্রেন্ডন ম্যাককালামের দলের কাছে। ওয়াংখেড়ের পিচ মূলত ব্যাটিং সহায়ক, বোলাররা খুব বেশি সাহায্য পায় না। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় বোলারদের পারফরমেন্স ফাইনালের আগে কপালে ভাঁজ ফেলবে গৌতম গম্ভীরের, বিশেষ করে স্পিনারদের পারফরমেন্স। জস বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেও 4 ওভারে 64 রান দেন বরুণ চক্রবর্তী। রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ফিল সল্ট। ব্যর্থ হ্যারি ব্রুকো। শুরুটা ভালো করেন জস বাটলার, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। 17 বলে 25 রান করে বরুণের বলে বোল্ড হন। 4 নম্বরে নেমে একাই ইংল্যান্ডকে লড়াইয়ে রাখেন বেথেল। তাকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন উইল জ্যাক্স, কিন্তু বাউন্ডারি লাইনে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ছন্দে থাকা ইংলিশ ক্রিকেটারকে ফেরত পাঠান অক্ষর প্যাটেল। 20 বলে 35 রান করে আউট হন জ্যাক্স। নিয়মিত উইকেট হারালেও রান রেট ঠিক রাখে ইংল্যান্ডের ব্যাটাররা। 8 ওভারে 100 রান পার করে ইংল্যান্ড। 10 ওভারের শেষে 4 উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল 119। শেষ 2 ওভারে 39 রান প্রয়োজন ছিল। দুর্দান্ত 19তম ওভার হার্দিকের। চাপের মধ্যে মাত্র 9 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। এটাই পার্থক্য করে দিল।